কম্পিউটারের সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে ফাইল এক্সপ্লোরার। কি? ফাইল এক্সপ্লোরার। তাহলে ফাইল এক্সপ্লোরারটা আমরা কোথা থেকে পাবো? আমরা যদি আমাদের এই স্ক্রিনের মধ্যে আসি, তাহলে টাস্ক বার যে অপশনটা আছে, অর্থাৎ টাস্ক বার যেখানে আছে সেখানে যদি আমরা খেয়াল করি তাহলে এরকম হলুদ কালারের মতো একটা বক্সের মতো দেখতে পাবো। দেখা যাচ্ছে? একটা হলুদ কালার বক্সের মতো দেখা যায়। এই অংশটার নাম হচ্ছে আমাদের ফাইল এক্সপ্লোরার। কি বলা হয় এটাকে? ফাইল এক্সপ্লোরার। এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে হচ্ছে আমাদের যতগুলো ফোল্ডার আছে, ঠিক আছে, বা আমাদের যতগুলো কি আছে আপনার ফাইল বা ফোল্ডারের যে সমষ্টি আছে সেগুলো সবগুলোই হচ্ছে কি এখানে লোকেশন অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ আপনি আপনার এই যে কম্পিউটারের মধ্যে কোনো জায়গা থেকে, ধর গুগল থেকে একটা ফটো বা হচ্ছে একটা ভিডিও আপনি ডাউনলোড করলেন, এখন ডাউনলোড করলে এটা এক্স্যাক্টলি কোথায় এসে থাকবে বা স্টোর হবে কোন জায়গায়, তাহলে এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে কি হবে, সেটা জমা হবে। তাহলে ফাইল এক্সপ্লোরারে যখন আমরা চলে আসলাম ওই জায়গা থেকে, আমি আবার দেখাচ্ছি যে আমরা যখন আমাদের পিসির মধ্যে যাব তখন স্ক্রিনের নিচে একটা হলুদ কালার বক্স দেখতে পাবো, এইটার নাম হচ্ছে ফাইল এক্সপ্লোরার। এই ফাইল এক্সপ্লোরার মধ্যে আমরা বিভিন্ন ধরনের এখানে আইকন দেখতে পাচ্ছি। সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস। কুইক অ্যাক্সেস মানে কি বোঝাচ্ছে? আপনি সাম্প্রতিক সময় বা মনে হচ্ছে কি অল্প সময় আগে এই জায়গার মধ্যে কোনো একটা কাজ করেছেন, যেমন আমি এখানে কি ডেস্কটপে কিছুক্ষণ আগে কাজ করেছিলাম, ওই যে আমের ছবিটা এখানে রাখতে চেয়েছিলাম, তাই না? তখন কিন্তু এই জায়গার মধ্যে সবার আগে কাজ করেছিলাম দেখে কুইক অ্যাক্সেসে ডেস্কটপটা আমার সবার আগে দেখাচ্ছে। তাহলে কুইক অ্যাক্সেস মানে কি? আমার কোনো ফাইল বা ফোল্ডারের লোকেশন, ঠিক আছে, এটা যদি সম্প্রতি সময় আমরা করে থাকি, মানে খুব অল্প সময় আগে করে থাকি, তখন সেটা কোথায় পাবো? কুইক অ্যাক্সেসে। এখন আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কি বলতো? অন ড্রাইভ। কি বলা হচ্ছে? অন ড্রাইভ পার্সোনাল। ওয়ান ড্রাইভটা আসলে কি? ওয়ান ড্রাইভটা হচ্ছে একটা ক্লাউড স্টোরেজ, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা যে কোনো ধরনের হচ্ছে কি লোকেশন অ্যাক্সেস করতে পারে, যে কাউকে অ্যাক্সেস দিতে পারে বা অ্যাক্সেস করতে পারে। এইটার দুইটা অংশ আছে, একটা হচ্ছে ওয়ান ড্রাইভ আর একটা হচ্ছে ওয়ান ড্রাইভ পার্সোনাল। আমি যখন ওয়ান ড্রাইভ পার্সোনালে এসেছি তখন এই জায়গার মধ্যে দেখতে পেলাম যে ডকুমেন্ট নামে এখানে একটা কি আছে, ফোল্ডার আছে, পিকচার নামে একটা কি আছে, ফোল্ডার আছে, তারপর গ্রিটিং স্টার্ট, এরকম আলাদা আলাদা কি আছে এখানে সেগমেন্ট আছে। আপনি কিন্তু যখন কুইক অ্যাক্সেসে যেছেন সেইখানে এরকম অনেকগুলো দেখতে পেয়েছিলেন না, ডেস্কটপ, ডাউনলোড। তাহলে কুইক অ্যাক্সেসটা মানে কি বললাম, যে আমরা যদি সম্প্রতি সময় কোনো কাজ করে থাকি তাহলে সেইগুলো এই জায়গার মধ্যে কি হবে, জমা হবে। এখন যদি আমরা ওয়ান ড্রাইভের কথা বলি, তাহলে ওয়ান ড্রাইভ হচ্ছে একটা ক্লাউড স্টোরেজ। এই জায়গার মধ্যে কোনো কিছু কি করতে পারবেন, স্টোর করে রাখতে পারবেন, ঠিক আছে। এবং যে কোনো লোকেশন এটা কি করতে পারবে, যে কোনো লোকেশন থেকে এটা অ্যাক্সেস করা যাবে। আর সবচেয়ে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যে উপাদান হচ্ছে সেটা হচ্ছে দিস পিসি। এইটা হচ্ছে কি সবচেয়ে ভাইটাল একটা বিষয়। আপনি হচ্ছে কম্পিউটারে যখন কাজ করতে যাবেন, যে কোনো ধরনের ফোল্ডার, ঠিক আছে, যে কোনো ফোল্ডার, যে কোনো ফাইল আপনি সেটা ডাউনলোড করেন বা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে রাখেন, পিকচার, ভিডিওস, যে কোনো কিছু রাখতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটার নাম কি, দিস পিসি। এই দিস পিসির মধ্যে আমরা এখানে বিভিন্ন ধরনের ফাইল রাখতে পারি, যেমন সেরকম কি 3D অবজেক্ট আছে, ডেস্কটপ আছে, এখানে ডকুমেন্ট করে আমরা রাখতে পারবো, ডাউনলোড অপশন আছে। যখন আমরা কোনো জায়গা থেকে কোনো কিছু ডাউনলোড করি তখন কিন্তু এটা কোথায় এসে জমে, এই ডাউনলোড অপশনে। আপনি এখানে মিউজিকগুলো রাখতে পারবেন, পিকচারে আলাদা সেগমেন্ট করতে পারবেন। এবং দিস পিসির মধ্যে আরো কিছু অংশ আছে যেটা হচ্ছে ডিভাইস এবং ড্রাইভের মধ্যে থাকে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটার নাম হচ্ছে কি লোকাল ডিস্ক সি। এটা হচ্ছে আপনার কম্পিউটারের যতগুলো আপনার গুরুত্বপূর্ণ ফাইল বা উইন্ডোজ, যেমন আপনার হচ্ছে কম্পিউটারে উইন্ডোজ 10 বা 11, আপনার এই উইন্ডোজটা হচ্ছে কি এখানে কি করা থাকে, স্টোর করা থাকে। তাহলে আমাদের হচ্ছে দিস পিসি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের নাম কি বলেন তো? লোকাল ডিস্ক সি। এইটার মধ্যে আমাদের যে উইন্ডোজের যে সিস্টেমগুলো থাকে বা সফটওয়্যার থাকে সেগুলো কোথায় অ্যাক্সেস করা থাকে, লোকাল ডিস্ক সিতে। এখন লোকাল এখানে আরো আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, নিউ ভলিউম ডি, নিউ ভলিউম কি ই। এই জায়গায় চাইলে আপনি আরেকটাও কি করতে পারেন, নিজের মতো করে তৈরি করতে পারেন। যেমন এখানে ই আছে না, আপনি লিখতে পারেন যে নিউ ভলিউম কি এফ, এরকম করে আমরা কি করতে পারবো, রাখতে পারবো। তাহলে এই দিস পিসির উপাদান যেগুলো আছে সেগুলোকে আমরা বুঝতে পেরেছি। এখানে আমাদের বিভিন্ন ফাইল থাকতে পারে, যেমন এখানে আমি যদি ডেস্কটপে যাই, আপনি এখানে এসে আপনি নিজে একটা ফাইল তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করব, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে কোথায় যাব, নিউতে, নিউ থেকে কোথায় গেলাম, ফোল্ডারে। এখন আপনি একটা ফোল্ডার দেন, এখানের মধ্যে আমরা কি করলাম, এটার নাম দিলাম হচ্ছে ব্যাচ 242। এখন দেখেন এখানে কিন্তু এটা একটা কি ফোল্ডার তৈরি হয়ে গেল। কোথায় করেছি বলেন তো, ডেস্কটপে কিন্তু আমরা করেছি। এখন এইটা পুরো একবারে কি ব্ল্যাঙ্ক না, একেবারে খালি হয়ে আছে না। এখন আপনি যাচ্ছেন এটার মধ্যে কি করতে, কোনো কিছু একটা এনে রাখতে, তাহলে আপনি আবার এই জায়গা থেকে আবার কিন্তু এটার মধ্যে ফোল্ডার তৈরি করতে পারবেন, ঠিক আছে। আমরা এখান থেকে কি করতে পারবো, আবার এটার ভেতরে আরো ফোল্ডার তৈরি করতে পারবো। আমি এখানে ফোল্ডার দিয়ে এইটার নাম দিলাম যে হোমওয়ার্ক 1। আমরা যদি আবার ডেস্কটপে যাই তাহলে আমার ব্যাচ কোথায়, ব্যাচ এখানে দেখা যাচ্ছে, এই যে ব্যাচ 242। এইটার মধ্যে আরেকটা ফোল্ডার আছে কত, হোমওয়ার্ক 1 নামে।
একটু কি বুঝতে পেরেছি? তাহলে আপনি কিন্তু ডকুমেন্টে গিয়েও সেম একইভাবে কি করতে পারেন, এখানে নতুন করে ফোল্ডার ক্রিয়েট করে আপনার যে গুরুত্বপূর্ণ ডেটা আছে সেগুলো এখানে স্টোর করে রাখতে পারেন। যেমন আমরা হচ্ছে একটা পিকচার, এখান থেকে যদি এই পিকচারটা হচ্ছে কি করলাম, এই পিকচারটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, করে এটাকে এখানে কাট করলাম। কি করলাম? কাট করলাম। কাট করা মানে এইখান থেকে আমার এই পিকচারটা চলে যাবে। এখন আমি যেই জায়গায় রাখতে চাই সেখানে নিয়ে পেস্ট করে দিব। আমার এই ব্যাচের এখানে হোমওয়ার্কের এখানে আমি চাচ্ছি এটাকে কি রাখতে, এই যে পেস্ট করলাম, এই দেখেন এই ছবিটা এখানে চলে আসছে। দেখা যাচ্ছে? ওই স্ক্রিনে দেখা যাচ্ছে, ওই পাশাটা। জি আচ্ছা, আমি এই ছবিটা হচ্ছে এখান থেকে ডাউনলোড দিব। এখন আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে যে আমি কোন জায়গায় ডাউনলোড দিতে চাই। এখানে দেখছেন এই যে আমার এখানে তো কুইক অ্যাক্সেস, ওয়ান ড্রাইভ, ডিসপিসি, ডেস্কটপ, ডকুমেন্ট, এগুলো সবগুলো চলে আসছে না, আইকনগুলো চলে আসছে। এখন আপনি এই ছবিটা কোথায় রাখতে চাচ্ছেন? আপনি যদি চান যে আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে ডেস্কটপে গেলেন। আমি একটু আগে একটা কি করেছিলাম, ফোল্ডার করেছিলাম না ম্যাম, 242 নামে একটা ফোল্ডার করেছি, এই ফোল্ডারের ভিতরে গেলাম। এখন আপনি চাচ্ছেন হোমওয়ার্ক যেখানে আছে সেখানে এটাকে রাখতে, তাহলে এখানে গিয়ে আমি জাস্ট কি করে দিলাম, এটাকে সেভ করে দিলাম। এখন যদি আমি আমার এই যে কি ফাইল এক্সপ্লোরার এটার মধ্যে যাই, আমি আমার এই ডেস্কটপে গেলাম, 242-এ গেলাম, হোমওয়ার্কে গেলাম, দেখেন আমার ছবিটাকে এখানে চলে আসছে না? বুঝতে পেরেছেন? আচ্ছা, সেভ করবো কিভাবে? ওকে, আমার দেখাচ্ছি তাহলে, সমস্যা নেই। আমি হচ্ছে ধরেন গুগল ক্রোমে গেলাম বা কোনো জায়গা থেকে একটা কি এই যে এই ছবিটাকে, এটা কিন্তু আমাদের লাইট শটে নিয়েছিল তাই না? আচ্ছা, আমরা এই যে ম্যাঙ্গোর জায়গায় যে আপনার ইচ্ছা মতো এই যে যখন সার্চ করলাম গুগল সার্চ বারে, তখন ইমেজের একটা অপশন আছে, দেখছেন? ইমেজে গিয়ে আমি এখান থেকে আমার পছন্দ মতো কি করলাম, একটাকে এই যে ছবি এখানে নিলাম, ছবিটা এখানে চলে আসছে না ডান পাশে? এখন এই ছবিটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে অপশন আসবে এই যে সেভ অ্যাজ ইমেজ, কি আছে? সেভ অ্যাজ ইমেজ। তাহলে সেভ অ্যাজ ইমেজে যখন ক্লিক করব তখন সাথে সাথেই আমার এই যে ফাইল এক্সপ্লোরারের যে আইকনগুলো আছে সবগুলো কি এখানে চলে আসছে, ওপেন হয়ে গেছে। এখন আমি আমার ইচ্ছা মতো কি এটাকে কোথায় রাখবো, তাই না? আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমরা এই যে ডেস্কটপের মধ্যে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে, ওইখানে রাখতে চাই, তাহলে আমরা কি করে দিলাম, এটাকে এখানে সেভ করে দিলাম। এখন আমি কিভাবে দেখবো যে এটা সেভ হয়েছে কিনা? তাহলে আমি যদি আমার ফাইল এক্সপ্লোরারে যাই, সেখান থেকে ডেস্কটপে গেলাম, আমার এই ফোল্ডারের মধ্যে গিয়ে দেখবো এই যে দেখেন এখানে কি ছবিটা আসছে? সেম এইভাবে আমরা কি করব, ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করে আমাদের এরকম ডাউনলোড করে করে দেখব। বা আপনার গুরুত্বপূর্ণ কোনো ডেটা আপনি চাচ্ছেন কি ডেস্কটপে না, আপনি চাচ্ছেন ডকুমেন্টে রাখতে, তাহলে ডকুমেন্টে কি ফাইল ক্রিয়েট করতে পারবো না, ফোল্ডার? তাহলে আমরা ডকুমেন্টে আসছি, আমরা কিন্তু আগে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। তাহলে এখন আমি যদি বলি যে ডকুমেন্টে কিভাবে করবেন, তাহলে সেম ওয়েতে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে নিউ থেকে কিসে যাব, ফোল্ডারে যাব, ফোল্ডার ক্রিয়েট করে তারপর এখানে। এখন আপনি লোকাল ডিস্ক সিতে আসছেন, এখানে যাচ্ছেন, আপনি লোকাল ডিস্ক সিতে যখন আসবেন দেখবেন এইখানে যে সেগমেন্টগুলো, এখানে কিন্তু কি সবগুলো আমাদের উইন্ডো অপারেটিং সিস্টেম যেগুলো থাকে সব সফটওয়্যারগুলো এখানে স্টোর থাকে। এই জন্য এটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো সফটওয়্যার যখন ডাউনলোড করি তখন সেগুলো কোথায় এসে স্টোর হয়, লোকাল ডিস্ক সিতে, ঠিক আছে? এবং এটার মধ্যে সবথেকে বেশি প্রেসার থাকে, আমাদের যে টোটাল র্যাম থাকে, হ্যাঁ, যেখানে আমাদের কি ধরুন আমাদের এই কম্পিউটারের র্যাম হচ্ছে 8 জিবি, এর মধ্যে সবথেকে বেশি যদি কোনো সফটওয়্যার স্টোর হয় কোথায় স্টোর হচ্ছে, হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের যে স্ক্রিনের সার্চ বার আছে সেখানে এসে কি লিখবো, ওয়ার্ড। যেহেতু আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করব, তাহলে ওয়ার্ড লিখে যখন সার্চ করলাম তখন এরকম একটা কি আমাদের স্ক্রিন চলে আসলো, তাই না? সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি হোম, নিউ, ওপেন, তাই না? আমরা এসে যখন এখন তো আমরা এখানে এর আগে কি কোনো কিছু লিখেছি, লিখিনি, তাহলে আমরা কিসে ক্লিক করব, নিউতে। নিউতে ক্লিক করার পরে আমাদের উপরে একটা চলে আসছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, কি চলে এসেছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি, এই যে এখানে আমাদের কি মাইক্রোসফট ওয়ার্ডের যতগুলো ধরনের সেগমেন্ট আছে বা যতগুলো ধরনের কি আছে কাজ আছে সব আমরা এখান থেকে করব। এখানে দেখেন যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছি আমাদের এখানে কতগুলো কি আছে, মেনু আছে। এই যে জায়গাটা এটাকে বলা হচ্ছে মেনু। উপরের দিকে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটাকে বলা হচ্ছে মেনু। কি বলা হচ্ছে, মেনু বার। এই মেনু বারের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি বলেন তো? মেনু বারের মধ্যে এখানে কি কি আছে, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, তারপর কি মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, হেল্প, এগুলো প্রত্যেকটা কি করব আমরা একটা একটা করে সেগমেন্ট করে কাজ করব। এখানে কি প্রত্যেকটার কি আছে, আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তাহলে আজকে আমরা যদি এখান থেকে শুরু করি, তাহলে আজকে আমরা সবার প্রথম দেখতে পাচ্ছি কি, হোম। সবার প্রথম কি দেখতে পাচ্ছি, হোম। তাহলে হোমের মধ্যে যখন আপনি ক্লিক করতেছেন দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা একটা সেকশন তৈরি হয়েছে। আলাদা আলাদা সেকশন বলতে আমি বুঝাচ্ছি যে এই জায়গার মধ্যে আমরা দেখতে পাবো যে এইটুকু একটা সেকশন, আবার এখান থেকে এইটুকু একটা সেকশন, আবার এখান থেকে এইটুকু, পুরোটা কি আলাদা একটা সেকশন তৈরি হয়েছে। আলাদা আলাদা এখানে কি আছে, সেকশন আছে। এখন এই সেকশনগুলোরও কিন্তু আলাদা আলাদা কি আছে, কাজ আছে। আমি ধরেন এই জায়গার মধ্যে এসে লেখা শুরু করব। আমি ধরেন লিখলাম যে মাই
আমি এখানে কি লিখেছি, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। এটা কিন্তু আমি কিসের মাধ্যমে লিখেছি, আমার কিবোর্ডের মাধ্যমে লিখেছি, তাই না? এখন এই যে লেখাটা লিখলাম, এখন এই যে প্রথম যে আমার কি আছে, সেগমেন্ট আছে, এর মধ্যে দেখেন বি নামক একটা জায়গা আছে বা বি নামক একটা আইকন আছে, তাই না? তাহলে বি তে যদি আমি ক্লিক করি, আমার এই লেখাটা কি হয়ে গেল, বোল্ড হয়ে গেল। তাহলে এই বি মানে কি বলেন তো, বোল্ড, অর্থাৎ কি এটা গাঢ় হয়ে যাবে। আবার উপরে একটা অপশন আছে, সংখ্যা দেখা যাচ্ছে না, এখানে একটা 11 আছে, অর্থাৎ আমার এই ফন্টের সাইজ, এখানে 11 দিয়ে কি বোঝাচ্ছে, ফন্টের সাইজ কতটুকু। আপনি চাচ্ছেন এটাকে কি করতে, আরো বাড়াতে, বড় করতে। তাহলে আমরা যদি এখানে এই যে নিচে ক্লিক করি, দেখবো যে এখানে আমার কতগুলো অপশন আসতেছে। আমি চাচ্ছি এটাকে 16 করতে, তাহলে আমার আগে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবো কিভাবে, মাউসের এই জায়গার মধ্যে আমি মাউস পয়েন্টার এখানে রাখলাম, রেখে আপনি যদি আপনার কিবোর্ডের কন্ট্রোল এ তে দেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। দুই ভাবে সিলেক্ট করতে পারবো, একটা হচ্ছে মাউসে কন্ট্রোল এ একসাথে, এই যে এখানে মাউস পয়েন্টারটা আমি রাখলাম, যেখানে লেখাটা এখানে রাখার পরে কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল এ তে চাপ দিলে এটা কি হয়ে যাবে, না কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল এ তে দিলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি এটাকে সিলেক্ট আলাদা ভাবে করতে পারেন। আপনার হাতে একটা মাউস আছে না, মাউস পয়েন্টারটা এখানে ধরে চাপ দিয়ে যদি মাউসের কি লেফট বাটন যেটা আছে এটাকে চাপ দেন, তাহলে এটাও সিলেক্ট হয়ে যাবে। এইটুকু কি বুঝতে পেরেছেন? এম এর আগে আমি মাউস পয়েন্টারটা রাখলাম, রাখার পরে কিবোর্ডের কন্ট্রোল এ তে চাপ দিলে এটা কি হবে, সিলেক্ট হবে। আবার যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে পুরোটাকে টান দিয়ে ধরি, এইভাবে কি করা যাবে, সিলেক্ট করা যাবে। এখন সিলেক্ট করে আমার প্রত্যেকটা কাজ করতে হবে। এখন সিলেক্ট করার পর আমি চাচ্ছি এটাকে বড় করতে, তাহলে আমি কি করব, এটাকে এই সাইজের এখানে যে ফন্টের সাইজে আপনি যত বড় দিতে চান তত বড় হবে। আমি এখানে কিন্তু 72 তে রেখেছি, দেখেন এটা এত বড় হয়েছে। আপনি আবার এখানে যান, যে এখানে 18 দেন, তাহলে দেখেন ছোট হয়ে গেল। ভাইবোনা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনার এটা বোল্ড ভালো লাগছে না, এইটা বোল্ড করা ভালো লাগছে না, আপনি বিতে আবার ক্লিক করেন, এটা সিলেক্ট করা আছে, তাহলে এটা কিন্তু কি এখন আর বোল্ড নাই, আগের অবস্থানে চলে গেছে। এখন আমি যদি এটা আবার সিলেক্ট করে কি করি, বিতে দেই, তাহলে এটা আবার কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। আবার আমি চাচ্ছি যে না, এটাকে আমি বোল্ড রাখতে চাচ্ছি, প্লাস ইটালিক রাখতে চাচ্ছি। ইটালিক করে কি, লেখাটা একটু বাঁকা হবে। বির পাশে যে আই আছে সেটা হচ্ছে কি ইটালিকের আইকন। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন দিতে। অনেক সময় আমরা লিখি না যে কোনো একটা স্কুল কলেজের নাম বা কোনো একটা বিষয় লেখার পরে আমরা একটা কি দিই, আন্ডারলাইন দিতে যাই। তাহলে এটা তো পুরো আমার সিলেক্ট করা আছে, এখানে দেখেন ইউ এর নিচে একটা স্ল্যাশ দেওয়া আছে। আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে এটার নিচে কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। একটু কি বুঝতে পেরেছি? আপনি আবার চাচ্ছেন যে না, আমি আন্ডারলাইন রাখতে চাই না, হ্যাঁ আন্ডারলাইন হবে। আপনি যখন এটাকে সিলেক্ট করবেন, এই ইউ উপরে যদি ক্লিক করেন, সেটা কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। আবার আপনি এটা সিলেক্ট করে চাচ্ছেন, হ্যাঁ আপনি যদি আবার চান যে না, আমি এটা আন্ডারলাইন রাখতে চাই না, তাহলে আবার এটা ক্লিক করেন, এই যে চলে গেল, উঠে গেল, হ্যাঁ সরে যাবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, করে এই যে ইউতে দিলাম, এই যে আন্ডারলাইন হয়ে গেল। আবার আপনি চাচ্ছেন না এটা, তাহলে সিলেক্ট করে আবার ইউতে দিলাম, এই নাই। আচ্ছা, এর পাশে দেখেন আরেকটা অপশন আছে, এ বি সি দেওয়ার পরে মাঝখান দিয়ে কিন্তু একটা কাটা দাগ দেওয়া আছে, তাই না? দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে। এখন এইটা দিয়ে কি বুঝো, অনেক সময় দেখবেন আমরা অনেক অঙ্ক করতে গেলে বা বিভিন্ন লেখালেখি দেখি, যেগুলো মাঝখান দিয়ে এটা কাটা দেখা যায়, দাগ দেখা যায়। আমি যদি এটাকে সিলেক্ট করে এই এ বি সি এর উপরে যেটা স্ট্রাইক থট, এটাতে ক্লিক করি, তাহলে পুরোটা কি হয়ে গেল, এই লেখাটা আছে ঠিকই, কিন্তু লেখার উপরে কি হয়ে গেল, একটা স্ক্র্যাচ চলে আসছে না? তাহলে এভাবেও কিন্তু কি আমরা অনেক সময় লেখালেখি করতে গেলে, কলম দিয়ে লিখতে গেলে কি হয়ে যায়, ভুল হয়ে যায়, তখন কি করি, এটা টান দিয়ে দাগ দিয়ে কেটে দেই না? তাহলে এটাতে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কি হবে, পুরোটা কেটে যাবে। বিষয়টা মানে এটা বোঝাবে যে এটা কি নাই, নাই এটা ভুল অংশ। বুঝতে পেরেছি? এইরকম। আচ্ছা, এখন আমরা ধরুন বীজগণিতের অঙ্ক করেছি না, বীজগণিতের অঙ্ক করতে গেলে দেখবেন যে আমাদের কি থাকে, পাওয়ার থাকে, আবার অনেক সময় লিমিট থাকে, আপার লিমিট থাকে, লোয়ার লিমিট থাকে, তাই না? এখন ধরেন আপনি এই জায়গার মধ্যে কোনো একটা পরীক্ষার প্রশ্নে আপনাকে বলা হলো একটা সমীকরণ লিখে দেওয়ার জন্য প্রশ্নের মধ্যে, এখন আপনি কিভাবে লিখবেন? ধরলাম আমার এখানে এক্স হচ্ছে কি একটা চলক, এক্স এখানে কি একটা চলক, আমি এই চলকটাকে এক্স কে এখানে কি করলাম, কিবোর্ড থেকে লিখলাম। আমি যদি এই এক্সটাকে সিলেক্ট করে এই জায়গার মধ্যে 2 দেই, যে এক্স এর নিচে একটা 2 আছে, লোয়ার লিমিট 2 দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আপনি এখানে যেই সংখ্যা দিবেন সেটা কি এখানে সিলেক্ট হবে। যেমন আমি যদি এই যে এরকম দিই, এই যে এটাকে সিলেক্ট করেছি, হ্যাঁ আগে হচ্ছে এক্সটা দেই, সিলেক্ট করলাম, এই যে এইখানে হচ্ছে আমরা পাওয়ার বসাতে পারবো এটা থেকে। আচ্ছা, আপার লিমিট এই আমি কিন্তু এই যে এক্স এর উপরে যে স্কয়ারের আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে পাওয়ার বসাতে যাচ্ছি, এক্স দিয়েছি, এখন এটা সিলেক্ট করে যদি 2 দেই, তাহলে এক্স এর উপরে কি হয়ে গেল, 2 বসলো, পাওয়ার চলে আসলো। আপনি এটা 2 মিড থেকে কি সবাই বের হয়ে গেছেন?